পরিস্থিতির সাথে লড়াই করা যায়, তবে ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়ের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে বসে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো বরাবরের মতো আজকের নতুন ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার পরের থেকে শুরু করেছি। আমার মেজো ছেলে কিন্তু বাহিরে গিয়েছিল, তো বাহিরে যখন গিয়েছে তখন কিন্তু আমাকে ফোন করেছিল যে আম্মু রাহিনের জন্য আমি কি নিয়ে আসবো দোকান থেকে। তো ওকে কিন্তু আমি বলেছিলাম যে ছোট সাইজের একটা মোগলাই পরোটা নিয়ে আসতে, যেহেতু আমরা তিনজনেই বাড়িতে। তো আমার মেজো ছেলে কিন্তু সে কথা শুনে নাই, তো কিন্তু বড় সাইজের একটা মোগলাই পরোটা নিয়ে আসছে। তবে আমি কিন্তু এই তেলের জিনিস একদমই খেতে পারি না, কারণ আমার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো এগুলো কিন্তু আমরা তিনজন আর খেতে পারি না, এগুলো কিন্তু রেখে দিয়েছিলাম আমার বড় ছেলের জন্য আর রাহিনার আব্বুর জন্য। তিনজনে খেয়ে তারপরে বাকিটুকু কিন্তু তাদের বাপ ছেলের জন্য রেখে দিয়েছিলাম। তো ওনারা কিন্তু বাড়িতে এসে তারপরে খেয়েছিল। তবে আমার মেজো ছেলেটা কিন্তু ভাজা পোড়া অনেক পছন্দ করে, তারপরে কিন্তু আজকে একদমই কম খেয়েছে, কারণ ও কিন্তু বাইরের থেকে খেয়ে আসছিল। তো আমার সাথে কিন্তু মাত্র 2 পিস খেয়েছে। রাহিনও কিন্তু বেশি খায় না, তো ও কিন্তু অল্পই খেয়েছিল। তো বাকি সবগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম। মানুষ কিন্তু পরিস্থিতির সাথে লড়াই ঠিকই করতে পারে, তবে ভাগ্যের সাথে কিন্তু কেউই লড়াই করতে পারে না, কারণ ভাগ্য কিন্তু কারো হাতে না। আল্লাহ পাক যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই কিন্তু তার ভাগ্যে ঘটে। তো আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিয়েছিলাম, তো খাওয়ার পরে কিন্তু আমি আবার রান্না করতে চলে আসলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি কাটাকাটি করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। কাঁকরোল আর আলু দিয়ে কিন্তু আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম। আর এখন কিন্তু তরকারি রান্নার জন্য আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানোর পর কিন্তু আমি কাঁকরোল আর আলু দিয়ে দিলাম। তো আলু আর কাঁকরোল একটু কষিয়ে নিব। আলু আর কাঁকরোল কষানো হয়ে গেলে কিন্তু আমি ঝোলের জন্য তরকারিতে পানি দিব। তো আর এখন কিন্তু আলু আর কাঁকরোল সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। আর এখন কিন্তু তরকারিগুলো কষানো হয়ে গেছে। তো তরকারিগুলো কষানোর পরে কিন্তু আমি আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আপনারা কারা কারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটির সাথে আছেন অবশ্য আমি কিন্তু জানি না। যদি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থেকেই থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি কিন্তু এখন ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। তো আজকের আমার কাঁকরোলের তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিউয়ার্স কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তবে খাওয়ার জিনিস যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে।
তবে আমার কাছে তরকারি খাওয়াটা যেমন তেমন, তো তরকারির কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর যদি তরকারির কালারটা ভালো না লাগে বা কালচেটে হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটার আমি খেতে পারি না। তো তরকারির কালারটা সুন্দর হলেই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। তবে আমি কিন্তু তরকারিতে একটু মশলা বেশি খাই, তো অনেকে কিন্তু দেখা যায় যে মশলাটা একটু কম খায়। তো মশলাটা একটু কম দিলে কিন্তু তরকারির কালারটা একটু কালচে হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু রান্না টান্না করে আবার চলে আসলাম ঘরগুলো গোছাতে। রান্না করে তারপরে কিন্তু আমি চলে আসলাম আবার ঘরগুলো গোছাতে। তো রাত্রেবেলায় কিন্তু আমি চাদর উঠিয়ে নিই, যেহেতু এখন অনেক গরম পড়েছে। তো গরমের দিনে কিন্তু কাজকর্ম করতে গেলে একদমই ভালো লাগে না। কাজকর্ম করতে গেলে কিন্তু অনেকটাই গরম লাগে। তো এই গরমের দিনে যদি আমরা আগের দিনের কাজগুলো রাত্রে একটু সেরে রাখি তাহলে কিন্তু পরের দিন আমাদের কাজগুলো একদমই সহজ হয়ে যায়। তো আমি কিন্তু বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে এসেছি। তো উঠিয়ে তারপরে কিন্তু আমি বারান্দাতে রেখে দিব। তো বারান্দাতে কিন্তু ময়লা কাপড় চোপড় রাখার জন্য আমার একটা ঝুড়ি আছে। তো ওই ঝুড়িতেই কিন্তু আমি রাত্রের বেলায় সব কাপড় চোপড়গুলো রেখে দিই। পরের দিন ঘুম থেকে উঠে তারপরে আগে সকালবেলা ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে ধুয়ে নিই। তো আমাদের রুমটা কিন্তু গোছানো হয়ে গেছে, তবে এখন কিন্তু ছেলেদের রুমটা গোছাতে চলে আসলাম। তো আমরা যদি একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো একদম পানির মতো সহজ হয়ে যায়। তো প্রতিটি গৃহিণী কিন্তু এই গরমের দিনে কাজকর্ম করতে গেলে অনেকটাই হাঁপিয়ে যায়। তো এই গরমের দিনে কাজকর্ম করতে গেলে কিন্তু আমাদের কাছে একদমই ক্লান্ত লাগে। আর গরমটা যেমন তেমনই হোক না কেন, তো শরীর থেকে যে একটা ঘাম বের হয়, তো এই ঘামটাই কিন্তু মানুষকে অস্থির করে ফেলে। আর গরমের দিন আসলে কিন্তু আমার শরীর থেকে অনেক বেশি ঘাম বের হয়। তো এত ঘাম বের হওয়ার কারণে কিন্তু আমার কাজকর্ম একদমই করতে ভালো লাগে না। সে কারণে কিন্তু রাত্রের বেলায় আমি ঠান্ডা ঠান্ডা যখন থাকে তখন কিন্তু আমার সংসারের কাজগুলো আমি একটু আগেবারই সেরে রাখি। তাহলে কিন্তু পরের দিন কাজকর্মগুলো করতে অনেক সহজ হয়ে যায়। আর আমি কিন্তু এখন শুধু তরকারি রান্না করি নাই, তো এর সাথে কিন্তু আমি ডাল ভুনা করেছি, সাথে কিন্তু ভেন্ডি ভাজি করেছি। তো সেই ভিডিওগুলো কিন্তু আর আমি করতে পারি নাই। তো আমি ভাবছিলাম যে আমার মোবাইলটায় চার্জ আছে, পরে দেখলাম যে মোবাইলের চার্জ নাই। তো মোবাইলের চার্জ দিয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না করে নিয়েছি, কারণ একটা তরকারি রান্নাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। তো যেহেতু আমাদের লাইনে গ্যাস থাকে না, তো গ্যাসটা যখন আসে তখনই কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে নিতে হয়। তো ভিডিওটি আজকে আপনাদের কাছে ভিউয়ার্স কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ যারা যারা আমার ভিডিওতে ধৈর্য ধরেছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন ভিউয়ার্স এখান থেকে ভিডিওটি রাখবো। পরবর্তীতে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।